ওম সাইরাম। শুরু করব আজকে সচ্চরিত্রের 36 নম্বর অধ্যায়। আশ্চর্যজনক ঘটনা, গোয়ার দুইজন ভদ্রলোক শ্রীমতী ঔরঙ্গাবাদকর। এই অধ্যায়তে গোয়ার দুই ভদ্রলোক এবং শ্রীমতী ঔরঙ্গাবাদকরের অদ্ভুত গল্প বর্ণনা করা হয়েছে। গোয়ার দুই মহানুভব। এক সময় গোয়া থেকে দুইজন ভদ্রলোক শ্রী সাইবাবাকে দর্শন করতে শিরডি আসেন। ওরা দুজনে বাবাকে প্রণাম করেন। যদিও তারা একসাথেই এসেছিলেন, তবুও বাবা শুধু একজনের কাছেই দক্ষিণা চান। সে সেটি সানন্দে দিয়ে দেয়। অন্যজনও তাকে 35 টাকা দক্ষিণা দিতে চাইলেন, কিন্তু বাবা ওর দক্ষিণা ফিরিয়ে দেন। লোকেরা খুব অবাক হয়। সে সময় শ্যামাও সেখানে উপস্থিত ছিলেন। উনি বলেন, দেব, এ কি, এরা দুজনেই একসঙ্গে এসেছেন, একজনের দক্ষিণা আপনি চেয়ে নিলেন আর অন্যজন যিনি স্বেচ্ছায় দিতে চাইছেন তারটা অস্বীকার করছেন। এই ধরনের পার্থক্যের ভাব কেন? তখন বাবা উত্তর দেন, শ্যামা, তুমি অবোধ। আমি কারোর কাছ থেকে কখনো কিছু চাই না, না। এখানে মসজিদ মা নিজের ঋণ চান এবং তাই যে দেয় সে নিজের ঋণ শোধ করে মুক্ত হয়ে যায়। আমার কি কোনো ঘর বাড়ি সম্পত্তি বা ছেলেপিলে আছে যাদের জন্য আমার কোনো চিন্তা হবে? আমার কোনো বস্তুরই প্রয়োজন নেই। আমি চিরমুক্ত। ঋণ, শত্রুতা, হত্যা, এদের প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হয় এবং এগুলি থেকে অন্য কোনোভাবে মুক্তি সম্ভব নয়। নিজের জীবনের প্রারম্ভে এই মহাশয় গরিব ছিলেন। ইনি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেন যে যদি চাকরি পেয়ে যান তাহলে 1 মাসের মাইনে অর্পণ করবেন। ইনি 15 টাকা মাসিক বেতনের একটা চাকরি পান। তারপর একের পর এক উন্নতি হতে হতে 30, 50, 100, 200 এবং শেষে 700 টাকা মাসিক বেতন হয়ে যায়। কিন্তু সমৃদ্ধি অর্জন করে ইনি নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যান এবং টাকাও অর্পণ করেন না। নিজের শুভ কর্মের প্রভাবে এখানে পৌঁছবার সৌভাগ্য লাভ করেছেন। অতএব আমি এনার কাছে শুধু 15 টাকাই দক্ষিণা চাই, এর 1 মাসের মাইনে। দ্বিতীয় কাহিনী। সমুদ্রের কাছে বেড়াতে বেড়াতে আমি এক প্রাসাদের কাছে গিয়ে পৌঁছই এবং তার দালানে একটু বিশ্রাম করতে বসি। এই প্রাসাদের ব্রাহ্মণ মালিক আমার যথোচিত আতিথেয়তা করে, আমায় সুস্বাদু খাবার খেতে দেয়। খাবার খাওয়ার পর ও আমায় আলমারির কাছে শোয়ার জন্য একটা পরিষ্কার জায়গা দেখিয়ে দেয় এবং আমি সেখানেই শুয়ে পড়ি। আমি যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, সেই সময় লোকটি পাথর সরিয়ে দেওয়ালে শীত কেটে ঘরে ঢোকে এবং আমার পকেট কেটে সব টাকা বার করে নেয়। ঘুম থেকে উঠে দেখি যে আমার 30,000 টাকা চুরি গেছে। দুঃখে কষ্টে আমি শুধু কাঁদতে থাকি। শুধু নোটই চুরি হয়েছিল। তাই আমার মনে হয় যে এ কাজ ওই ব্রাহ্মণটি ছাড়া আর কারোর হতে পারে না। আমার খাওয়া পড়ার সব ইচ্ছে নষ্ট হয়ে যায় এবং আমি ওখানেই বসে বসে চুরির কথা ভেবে বুক চাপড়াতে থাকি। এইভাবে 15 দিন কেটে যায়। একদিন এক ফকির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি আমার দুঃখের কারণ জিজ্ঞেস করেন। তখন আমি ওকে সব কথা জানাই ও তখন উনি আমায় বলেন, যদি তুমি আমার কথা মতো কাজ করো তাহলে তোমার হারানো টাকা ফেরত পেয়ে যাবে। আমি এক ফকিরের ঠিকানা তোমায় দিচ্ছি, তুমি তার শরণে যাও এবং তার কৃপায় তুমি তোমার হারানো টাকা ফিরে পাবে। কিন্তু যতদিন টাকা ফিরে না পাও ততদিন নিজের কোনো প্রিয় খাদ্য পরিত্যাগ করো। আমি ওই ফকিরের কথা মেনে নিই এবং আমার হারানো টাকা ফেরত পাই। এর কিছুদিন পর প্রাসাদ ছেড়ে সমুদ্র উপকূলে আসি। একটা জাহাজ দাঁড়িয়েছিল, কিন্তু ভিড়ের জন্য উঠতে পারলাম না। সৌভাগ্যক্রমে এক সদাশয় চাপরাশির সাহায্যে আমি জাহাজে বসার জায়গা পাই এবং অন্য পাড়ে পৌঁছতে পারি। সেখান থেকে ট্রেনে চড়ে শিরডি এসে পৌঁছই। কাহিনী শেষ হতেই বাবা শ্যামাকে ওই অতিথি দুজনকে সঙ্গে নিয়ে যায় এবং খাবার ব্যবস্থা করতে বলেন। তখন শ্যামা এদের নিজের বাড়ি নিয়ে যান। খেতে খেতে শ্যামা ওদের বলেন, বাবার কাহিনীটি বড়ই রহস্যপূর্ণ। তিনি কখনো সমুদ্রের দিকে যাননি আর তার কাছে কখনো 30,000 টাকাও ছিল না। তিনি কখনো কোথাও যাননি এবং কোনো দিন কোনো টাকা চুরি হয়ে ফেরতও আসেনি। তারপর শ্যামা ওদের জিজ্ঞেস করেন, আপনারা কিছু বুঝলেন? এর অর্থ? দুই অতিথি নির্বাক এবং তাদের চোখ থেকে অঝরে জল পড়ছিল। ওরা কাঁদতে কাঁদতে বলল, বাবা তো সর্বব্যাপী, অনন্ত এবং পরব্রহ্ম স্বরূপ।
যে ঘটনাগুলি তিনি বলেছেন সেগুলি আমাদেরই কাহিনী, আমাদের ক্ষেত্রেই ঘটেছে। এটা খুব আশ্চর্যের কথা যে তিনি সব কথা কি করে জানলেন। খাওয়া দাওয়ার পর সব বিস্তারিত বলবো। এরপর পান খেতে খেতে ওরা নিজেদের রীতিকথা বলতে শুরু করে। প্রথমজন বলতে শুরু করে, এক পাহাড়ি এলাকায় আমাদের বাড়ি। আমি চাকরি খুঁজতে গোয়া আসি। আমি ভগবান দত্তাত্রেয়কে কথা দিই, যদি আমি চাকরি পেয়ে যাই তাহলে আপনাকে 1 মাসের মাইনে অর্পণ করব। তাঁর কৃপায় আমি 15 টাকায় মাসিক বেতনের চাকরি পাই। যেমনটি বাবা একটু আগে বললেন, আমার উন্নতিও হয়, কিন্তু আমি নিজের প্রতিজ্ঞা ভুলে যাই। বাবা সেটা স্মরণ করিয়ে আমার কাছ থেকে 15 টাকা নিয়ে নিলেন। আপনারা এটাকে দক্ষিণা মনে করবেন না, এটা একটা পুরনো ঋণ শোধ হলো এবং দীর্ঘকাল ভুলে যাওয়ার প্রতিজ্ঞা পালন। শিক্ষা, যথার্থে বাবা কখনো কারোর কাছে টাকা চাননি, আর নাই নিজের ভক্তদের কখনো চাইতে দিয়েছেন। তিনি আধ্যাত্মিক উন্নতির পথে কাঞ্চনকে বাধা মনে করতেন এবং সর্বদা তার জাল থেকে ভক্তদের বাঁচাতেন। ভগৎ মহাচাপাতি তারই এক উদাহরণ। উনি খুবই গরিব ছিলেন এবং বড়ই অভাবে ওর দিন কাটত। বাবা ওকে কখনো টাকা চাইতে দিতেন না, তার কাছে যে দক্ষিণা জমা হতো তার থেকে ওকে কিছু দিতেন না। একবার এক দয়ালু এবং উদারচেতা ব্যবসায়ী বাবার সামনেই বেশ কিছু টাকা মহাচাপাতিকে দিতে চাইলেন, কিন্তু বাবা ওকে সেটা গ্রহণ করতে দেননি। এবার দ্বিতীয় অতিথি নিজের কাহিনী বলতে শুরু করে। আমার কাছে এক ব্রাহ্মণ রাঁধুনি ছিল। সে গত 35 বছর থেকে নিষ্ঠা সহকারে আমার বাড়িতে কাজ করছিল, কিন্তু বদঅভ্যাসে পড়ে ওর মন পাল্টে যায় এবং ও আমার সব টাকা চুরি করে নেয়। আমার আলমারি দেওয়ালের সঙ্গে লাগানো থাকতো এবং যখন আমরা ঘুমোচ্ছিলাম ও পেছন থেকে পাথর সরিয়ে আমার 30,000 টাকা চুরি করে নেয়। আমি জানি না বাবা টাকার রাশিটা সঠিক কী করে জানতে পারেন। আমি দিনরাত কাঁদতাম এবং দুঃখ করতাম। একদিন যখন আমি এইভাবে নিরাশ ও উদাস হয়ে বারান্দায় বসেছিলাম, সেই সময় রাস্তা দিয়ে এক ফকির যাচ্ছিল। সে আমার দশা দেখে আমার দুঃখের কারণ জিজ্ঞেস করায় আমি ওকে সমস্ত কথা জানাই। তখন সে বলে, কোপরগ্রাম তালুকের শিরডি নামে একটি জায়গায় শ্রী সাইবাবা নামে এক সিদ্ধিপ্রাপ্ত ফকির থাকেন। তাকে কথা দাও এবং নিজের সবচেয়ে প্রিয় খাবার ত্যাগ করো। মনে মনে সংকল্প করো, যতক্ষণ আমি আপনার দর্শন না করব ততক্ষণ ওই প্রিয় খাদ্য একেবারেই খাবো না। তখন আমি ভাত খাওয়া ছেড়ে দিই এবং বাবাকে কথা দিই, বাবা যতদিন না আমি আমার চুরি হওয়া টাকা ফেরত পাই এবং আপনার দর্শন করি ততদিন আমি ভাত খাবো না। এইভাবে 15 দিন কেটে যায়। তারপর সেই রাঁধুনি এসে টাকা ফিরিয়ে ক্ষমা চেয়ে বলে, আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল, আমি আপনার পায়ে পড়ছি, আমায় ক্ষমা করুন। এইভাবে সব ঠিক হয়ে যায়। আমাকে যিনি সাহায্য করেছিলেন তার আর কোনোদিনও দেখা পাইনি। আমার মনে হয় যে শ্রী সাই বাবা যার বিষয়ে ফকির আমায় বলেছিলেন, দর্শন করা তীব্র আকাঙ্ক্ষা জাগলো। আমার পরে মনে হয় যে যে ফকিরটি আমার বাড়িতে এসেছিলেন তিনি সাই বাবা ছাড়া আর কেউ নন, যিনি আমায় কৃপা করে দর্শন দেন এবং এইভাবে আমায় সাহায্য করেন। তার 35 টাকার প্রতি লোভ কিভাবে থাকতে পারে, বরং তিনি আমাদের পরমার্থ লাভের পথে পরিচালিত করতে সর্বদা সচেষ্ট থাকেন। হারানো টাকা ফিরে পেয়ে আমার আনন্দের সীমা ছিল না। আমি আনন্দে আত্মহারা হয়ে নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যাই। কোলাবাতে এক রাতে স্বপ্নে সেই ফকিরকে দেখি। তখনই আমার শিরডি যাওয়ার সংকল্পের কথা মনে পড়ে। আমি গোয়া পৌঁছই এবং সেখান থেকে স্টিমারে চড়ে বম্বে হয়ে শিরডি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গিয়ে দেখি স্টিমারে খুব ভিড়, জায়গা নেই। ক্যাপ্টেন আমায় অনুমতি দেন না, কিন্তু এক অপরিচিত চাপরাশির বলাতে আমি স্টিমারে বসার অনুমতি পাই। এইভাবে বম্বে পৌঁছই। বাবা যে সর্বব্যাপী এবং সর্বজ্ঞ এই বিষয়ে আমার কোনো প্রমাণের দরকার নেই। দেখো তো আমরা কে বা কোথায় আমাদের বাড়ি। আমাদের কত সৌভাগ্য যে বাবা আমাদের হারানো টাকা ফেরত পাইয়ে এখান অবধি টেনে আনলেন। আপনারা শিরডিবাসীরা আমাদের চেয়ে সহস্র গুণে শ্রেষ্ঠ ও ভাগ্যবান। আপনারা বাবার সঙ্গে হাসেন, খেলেন, মধুর কথোপকথন করেন এবং কত বছর তার সঙ্গে থাকছেন। আপনাদের গত জন্মের অশেষ পুণ্য সঞ্চয় প্রভাবই বাবাকে এখানে টেনে এনেছে। শ্রী সাই আমাদের দত্তাত্রেয়, তিনি আমাদের দিয়ে প্রতিজ্ঞা করেন এবং জাহাজে স্থান পাওয়ান। তারপর আমাদের এখানে এনে নিজের সর্বব্যাপকতা ও সর্বজ্ঞতার অনুভূতি দেন।
শ্রীমতী ঔরঙ্গাবাদকর, সোলাপুরের সখারাম ঔরঙ্গাবাদকরের স্ত্রী 27 বছর অবধি কোনো সন্তান হয়নি। সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে অনেক দেবী দেবতার কাছে মানত করেন, কিন্তু তবুও মনস্কামনা পূরণ হয় না। তখন উনি একেবারে নিরাশ হয়ে শেষ চেষ্টা হিসেবে নিজের সৎ ছেলে শ্রী বিশ্বনাথকে নিয়ে শিরডি আসেন। সেখানে বাবার সেবায় 2 মাস কাটান। যখনই উনি মসজিদে যেতেন তখনই বাবাকে সবসময় ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতে দেখতেন। ওর ইচ্ছে ছিল বাবার সঙ্গে একান্তে দেখা করে সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করবেন, কিন্তু কিছুতেই আর সেই সুযোগ হচ্ছিল না। শেষে শ্যামাকে অনুরোধ করেন যে বাবা যখন একটু একান্তে থাকবেন সেই সময় আমার জন্য একটু প্রার্থনা করো। শ্যামা বলেন, বাবার তো খোলা দরবার, তবুও যদি তোমার তাই ইচ্ছে তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু কর্মের ফল ঈশ্বরের হাতে ছাড়তে হবে। খাবার সময় তুমি মসজিদের উঠোনে নারকেল ও ধূপ নিয়ে বসো, আমি ইশারা করতেই উঠে দাঁড়িও। একদিন খাবার খাওয়ার পর শ্যামা যখন বাবার হাত গামছা দিয়ে পুছে দিচ্ছিলেন সেই সময় বাবা ওর গালে চিমটি কাটেন। তখন শ্যামা একটু রেগে বলেন, দেব, এ কি এমনি করে আমার গালে চিমটি কাটাটা কি তোমার উচিত? এই ধরনের দুষ্ট দেবতার আমাদের একেবারেই দরকার নেই, আমরা তোমার উপর আশ্রিত। তবে কি আমাদের ঘনিষ্ঠতার এই ফল? বাবা বলেন, আরে তুই গত 72 জন্ম থেকে আমার সঙ্গে আছিস, আমি এর আগে তোকে কখনো চিমটি কাটিনি, তুই আমার স্পর্শে রেগে উঠছিস কেন? শ্যামা বলেন, আমাদের এমন দেব চাই যে আমাদের সবসময় আদর করবে এবং নিত্য নতুন ভালো ভালো জিনিস খাওয়াবে। আমরা তোমার কাছে কোনো সম্মান চাইছি না, স্বর্গ ইত্যাদি সুখও চাই না। আমাদের ভক্তি বিশ্বাসটুকু সর্বদা তোমার চরণে আশ্রিত থাকুক, এই তো চাই। তখন বাবা বলেন, হ্যাঁ ঠিক বলেছিস, সেই জন্যই তো এসেছি। আমি জন্মান্তর থেকে তোর ভরণ পোষণ করছি, তাই তোকে বেশি স্নেহ করি। বাবা নিজের গদির উপর বসতেই শ্যামা ওই স্ত্রীটিকে ইঙ্গিত করেন এবং উপরে এসে বাবাকে প্রণাম করে তাকে নারকেল ও ধূপ অর্পণ করেন। বাবা নারকেলটি নাড়িয়ে দেখেন ও শ্যামাকে বলেন, এটা তো ভেতরে নড়ছে, শোন তো কি বলছে। শ্যামা বলেন, এই বাই প্রার্থনা করছে যে ঠিক এই রকমই যেন ওর পেটে একটি সন্তান গুড়গুড় করে, তাই ওকে আশীর্বাদ করে এই নারকেলটি ফিরিয়ে দাও। তখন আবার বাবা বলেন, নারকেল দিলে কি কখনো বাচ্চা হয়? লোকেদের কি সব মূর্খের মতন ধারণা। শ্যামা বলেন, আমি খুব ভালোভাবে তোমার কথা ও আশিসের শক্তির সাথে পরিচিত। তোমার একটা শব্দেই এই বাইয়ের পর ছেলে হতে শুরু করবে। তুমি কেবল কথা এড়াতে চাইছো, আশীর্বাদ দিচ্ছ না। এইভাবে কিছুক্ষণ কথা কাটাকাটি চলল। বাবা বারবার নারকেলটা ভেঙে ফেলতে বলছিলেন, কিন্তু শ্যামার সেই জেদ, এটা বাইকে ফেরত দিন। শেষে বাবাকে বলতেই হলো এর সন্তান হবে। তখন শ্যামা জিজ্ঞাসা করেন, কত দিনের মধ্যে? বাবা উত্তর দেন, 1 বছরের মধ্যে। এবার নারকেলটা ভেঙে তার 2টো টুকরো করা হলো। 1 ভাগ তারা দুজনে খেলেন, অন্য ভাগটি ওই স্ত্রীটিকে দিলেন। তখন শ্যামা ওই মহিলাকে বলেন, প্রিয় বোন, তুমি আমার প্রতিজ্ঞার সাক্ষী, যদি 12 মাসের মধ্যে তোমার সন্তান না হয় তাহলে আমি এই দেবের মাথার ওপর নারকেল ভেঙে তাকে মসজিদ থেকে বার করে দেব। যদি তা না করতে পারি তাহলে আমার নাম মাধব নয়। আমি যা যা বললাম তার অর্থ তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে। 1 বছরের মধ্যেই মহিলাটির পুত্ররত্ন প্রাপ্ত করেন। 5 মাসের শিশুকে নিয়ে নিজের স্বামীর সঙ্গে বাবার শ্রীচরণে উপস্থিত হন। স্বামী স্ত্রী দুজনেই বাবাকে প্রণাম করেন এবং কৃতজ্ঞ পিতা শ্রীমান ঔরঙ্গাবাদকর 500 টাকা বাবাকে অর্পণ করেন। এই টাকাটি শ্যামকর্ণের মানে বাবার ঘরের ছাদ তৈরি করার কাজে লাগে। শ্রী সাইনাথার্পণমস্তু, শুভম ভবতু। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज पर ब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।